ঠান্ডা মাথায় জেনে বুঝে ষড়যন্ত্র করা 300 চীনা সেনা তাওয়াংয়ের ইয়াংসে এলাকায় ভারতীয় পোস্ট সরাতে পৌঁছায়, কিন্তু ভারতীয় সেনারা দ্রুত সিচুয়েশন হ্যান্ডেল করে নেয়। এই ঘটনা 9ই ডিসেম্বরে। কিন্তু চীন এখানেই থামে না। চীনের ড্রোন ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তারপর ভারত যা করে সেটা আপনাদের অবাক করে দেবে। আপনাদের বলি, চীন অরুণাচল প্রদেশে 3 বার ড্রোনের মাধ্যমে অনুপ্রবেশ করার চেষ্টা করে, যার পর ভারতীয় বায়ুসেনা তার সুখোই 30 যুদ্ধবিমানকে অ্যাক্টিভ করে দেয়। চীনের সঙ্গে চলা বিবাদে এখন ভারতীয় সেনা অরুণাচল প্রদেশের সীমার কাছে কমব্যাট এয়ার পেট্রোলিং করা শুরু করে দিয়েছে। চীনা সীমার কাছে ভারতের সুখোই 30 MKI যুদ্ধবিমান যে কোনো অপারেশনকে সাকসেসফুল করার জন্য রেডি হয়ে বসে আছে। সূত্র অনুযায়ী যদি চীনা এয়ারক্রাফট বা ড্রোন ভারতীয় সীমায় ওড়ে বা যে কোনো ধরনের এয়ার ভায়োলেশন করার চেষ্টা করে তো ভারতীয় বায়ুসেনা দ্রুত অ্যাকশন নেবে। আপনাদের বলি, নর্থ ইস্টে বায়ু সেনার উপস্থিতি অনেক মজবুত হয়ে গেছে। অসমের তেজপুর চাগুয়াতে অনেক জায়গায় ভারত সুখোই 30 যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে। রাফায়েল যুদ্ধবিমানও বাংলার হাসিমারা এয়ারবেসে মোতায়েন আছে, যা অনেক কম সময়ে নর্থ ইস্টে পৌঁছাতে পারে। এখন আপনাদের অরুণাচল প্রদেশে ভারতীয় বায়ুসেনার কমব্যাট এয়ার পেট্রোলিং এ যে কোনো যুদ্ধবিমানকে একটা নিশ্চিত এলাকার নজরদারির দায়িত্ব দেওয়া হয়। সাধারণত এমন মিশন রণনৈতিকভাবে সংবেদনশীল এলাকা, ওয়ার জোন, ভূমি বা সমুদ্র সীমাকে রক্ষা করার জন্য লঞ্চ করা হয়। এমন মিশনের দরুন যুদ্ধবিমানকে অনুপ্রবেশ করা বিমান বা অন্য কোনো মেশিনারিকে অ্যাটাক করার আদেশ দেওয়া থাকে। এই কমব্যাট মিশনে শত্রুদের ফাইটার প্লেনকে টার্গেট পর্যন্ত পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়। কমব্যাট এয়ার পেট্রোল ভূমি ও সমুদ্র দুটোর উপরই লঞ্চ করা হয়। এখন এই খতরনাক কমব্যাট এয়ার অপারেশন অরুণাচল প্রদেশে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভারতের এই দ্রুত অ্যাকশন নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।